नमस्कार बंधुरा आज के आमार एकटा श्रद्धा जानाबार ज्ञापन करवार जन्य आमी आपनादेर सामने उपस्थित हয়েছি। आशा करी जार सम्पर्के आमी बोलबो तार प्रति आपनारो श्रद्धा विद्यमान आछे। तिनि आर केउ नन, आमादेर अति परिचित स्वनामधन्य समाजसेवी सागरलाल दत्त। तार जीवत्काल 1821 থেকে 1886। तार सम्पर्के এই যে বলার সুযোগ পেয়ে বা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসুন আমরা সবাই মিলে তার শ্রদ্ধায় অবনত হই, তার প্রতি শ্রদ্ধা জানাই। সাগরলাল দত্ত 1821 সালে হুগলি জেলায় চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। সুবর্ণ বণিক সম্প্রদায়ের দত্ত পরিবারে তার জন্ম হয়। পিতার নাম ছিল মোহনলাল দত্ত, মতান্তরে মোহন চাঁদ দত্ত। 17 বছর বয়স যখন সাগরলাল বাবুর, তখন তিনি এই পৈতৃক ব্যবসা ছেড়ে, তার পৈতৃক ব্যবসা ছিল কাঁসা আর পেতলের বাসনের ব্যবসা, এই দেখাশোনা ছেড়ে দিয়ে তিনি তখন ইংরেজ আমলের বিদেশি কোম্পানির মজুদদের কাজ করতে থাকেন। আবার কিছুদিন বাদে তিনি নিজেই নীলের ব্যবসা শুরু করেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। তারপরেই বছর দেড়েক বাদে তিনি তার দাদা পীতাম্বর দত্তের সঙ্গে পাটের ব্যবসায় যোগ দেন এবং সাগরলাল বাবু নামে তিনি খ্যাতি লাভ করেন। তিনি দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত ছিলেন। নিজের এলাকায় ঠাকুরবাড়ি, অতিথিশালা, ইংরেজি শিক্ষার বিদ্যালয় ইত্যাদি স্থাপন করেন। দানশীল ব্যক্তি হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। কলকাতায় কলুতলায় থাকাকালীন, ঠিকানা কলুতলার 14 নম্বর গোপালচন্দ্র লেন, ব্যবসার সুবাদে তাকে, এই পাটের ব্যবসার সুবাদে তাকে কলুতলায় থাকতে হতো। কলুতলায় তার নিজস্ব বাড়ি, এখানেই তিনি বসবাস করতেন। আরেকটা বিষয় তিনি স্মরণীয়, সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি এই কলকাতায় প্রথম টেলিফোন একযোগে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ টেলিফোন লাইন চালু হয়েছিল। সেই কলকাতায় প্রথম যখন টেলিফোন লাইন চালু হয় তখন কলকাতার গ্রাহক মাত্র 50 জন। সেই 50 জনের বেশিরভাগই ছিল অফিসের গ্রাহক, অফিসের জন্য কাজকর্মের জন্য তারা টেলিফোন সংযোগ নিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র একমাত্র এই সাগরলাল দত্ত মহাশয় তিনি ব্যক্তিগতভাবে টেলিফোনের সংযোগ বা নিয়েছিলেন বা গ্রাহক হয়েছিলেন। এটাও একটা স্মরণীয় বিষয়। ব্যবসার সুবাদে সাগরলাল বাবুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অগাধ বিশ্বাস ছিল এবং আস্থাও ছিল। তার সাধুতা, সরলতা, সতত রাজানুরাগ, অর্থাৎ ইংরেজদের প্রতি তার যে লেনদেন, ব্যবসায়িক এই যে রাজানুরাগ আশাতীতভাবে এই ইংরেজদেরকে আকৃষ্ট করেছিল। সে কারণে তার সৌভাগ্যের অবারিত দ্বার বেশ ভালোভাবেই খুলে যায়। অচিরেই লক্ষ্মীলাভে বেশ ফুলে ফেঁপে ওঠেন। ইউরোপীয় বণিক শ্রেণীর সান্নিধ্যে এলেও চরিত্রে তিনি ছিলেন পুরোপুরি বাঙালি।
ধুতি কুর্তা চাদর পরিহিত সাগরবাবু জীবন বইতে লাগলো বাঙালি জমিদার ধাঁচে। প্রতি শনিবার বিকেলে তিনি সস্ত্রীক আসতেন কামারহাটিতে বিনোদনের বাসনায় কামারহাটির বাগান বাড়িতে। তো এই অঞ্চলে যত আসতেন ততই এলাকার মানুষদের সঙ্গে তিনি একাত্ম হয়ে পড়তে থাকেন, ভালোবাসা ও মমতার বন্ধনে জড়িয়ে পড়তে থাকেন গরিব সাদাসিধে মানুষগুলোর সাথে। তখন চটকরগুলোর রমরমার বসতি বাড়তে থাকে। আমরা লক্ষ্য করেছি এই কামারহাটি জুট মিল, আগরপাড়া জুট মিল, পাশে প্রবর্তক জুট মিল, শুধু তাই নয়, বিএন ইলিয়াসের সিগারেট ফ্যাক্টরি, ন্যাশনাল টোবাকো, অ্যালপাইন ডেয়ারি, এইসব বিভিন্ন যে তখনকার দিনে যে প্রতিষ্ঠান ছিল, এদের ফলে এখানকার জনবসতি বাড়তে থাকে। এবং তিনি এই আসা যাওয়ার ফলে শনিবার তিনি আসতেন সস্ত্রীক এখানে বেড়াতে। এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে এবং তিনি তখন অনুভব করেন যে এখানে একটা অবৈতনিক হাসপাতাল হলে ভালো হয়। তো কামারহাটিতে থাকার সময় দত্তগিন্নি প্রায় দিনই আসতেন গঙ্গা স্নানে। সেটা আমরাও একটা প্রমাণস্বরূপ দেখতে পাই। তার ওই বাগানবাড়ির থেকে গঙ্গার ধার পর্যন্ত, যেটা বর্তমানে ইন্ডিয়া ফয়েলস, আগে ভ্যানেস্তা নাম ছিল, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে সাগরলাল দত্ত, অর্থাৎ একদম গঙ্গার ঘাট পর্যন্ত সাগরলাল দত্ত ঘাট রোড। তিনি তার স্ত্রীর গঙ্গা স্নান যাতে ভালোভাবে হয় তাই নিজে একটা রাস্তাও দিয়েছিলেন বা করিয়েছিলেন। তো একবার দত্তগিন্নি এখানে এসে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। তখনকার দিনে বাংলায় ম্যালেরিয়া কলেরার বেশ মহামারী রূপে কখনো কখনো দেখা দিত। সেইভাবেই তিনি যা হোক কোনো ক্রমে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। মতান্তর অনেকে বলেন যে কলেরায় আক্রান্ত হয়েছিলেন। যাই হোক, ব্যাপার হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তখনকার দিনে এতদ অঞ্চলে অর্থাৎ আশপাশে কোনো সেরকম ভালো ডাক্তার বা হাসপাতাল ছিল না। তাই তার স্ত্রীকে বাঁচানো গেল না। সেই দুঃখ আর হতাশাতেই তিনি একেবারে পাকাভাবে মনস্থির করেন যেখানে গড়ে তুলতে হবে একটা হাসপাতাল। তো যেমন ভাবা তেমন কাজ। পত্নী বিয়োগের পর কলকাতার বাড়ি ছেড়ে তিনি চলে আসেন কামারহাটিতে। চেষ্টা করতে থাকেন কীভাবে গড়ে তোলা যায় একটা চিকিৎসা কেন্দ্র। অনেক ভেবে সরকারি ট্রাস্টের হাতে তিনি তুলে দিলেন চুঁচুড়া ও ভাটপাড়ার বিষয় সম্পত্তি, তাছাড়াও কামারহাটির বাগানবাড়ি, যেটা সব মিলিয়ে প্রায় কামারহাটির যে বর্তমান সাগর দত্ত হসপিটাল তার এরিয়া, ওই এলাকা হচ্ছে 120 বিঘা। এছাড়া ওই চুঁচুড়া ভাটপাড়ার যে সম্পত্তি এবং এই সাগর দত্ত বাগান, তাদের যে তখনকার দিনে কামারহাটির বাগান বাড়ি, এটা ছাড়াও তিনি নগদ 13.5 লক্ষ টাকা এই ট্রাস্টির হাতে দিয়েছিলেন, যাতে এই ট্রাস্টি সুপরিকল্পিতভাবে এবং সুসংহতভাবে যাতে এই ব্যয়ভার নির্বাহ করতে পারে। ঠিক হয় যে জমার সুদে পরিচালিত হবে হাসপাতালের যাবতীয় ব্যয়ভার ও তার পাশে উচ্চ ইংরাজি অবৈতনিক বিদ্যালয় গড়ে উঠবে তার খরচ, যেটা ওই সাগর দত্ত স্কুল গড়ে উঠেছিল 1906 সালে। কয়েক বছরের জন্য আমিও সেখানে শিক্ষা লাভ করেছি। আমিও সাগর দত্ত স্কুলেরই ছাত্র। এই জন্যেই আমার একটা এই দুর্বলতা, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি যাই আপনারা বলুন না কেন, একটা সেই মানে উদ্যোগে অনুপ্রেরণাতেই আজকে আপনাদের সামনে আমি
উপস্থিত হয়েছি তার প্রতি এই স্মৃতিচারণ বা স্মৃতি তর্পণের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভালো লাগছে। আর একটু এগোই। তো এই পূর্ব কথা মতন, অর্থাৎ এই ট্রাস্টের হাতে যেভাবে তুলে দেওয়া হলো এবং যা যা কথা হলো, সেই কথা মতন 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হাসপাতাল। ততদিনে অবশ্য সাগরলাল দত্ত দেহ রেখেছেন, তাই তার নামানুসারে হাসপাতালের নাম হয় সাগর দত্ত চিকিৎসালয় ও হাসপাতাল। পাশে সাগর দত্ত হাই স্কুল। শুরুতে হাসপাতালে বাড়ি তৈরি না হয় জমির ওপরে অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে কাজকর্ম চলতে থাকে। কয়েক বছরের মধ্যে তৈরি হয় ডাক্তারখানা, চিকিৎসকদের কক্ষাদি, কর্মচারীদের বাসস্থান এবং মূল ভবন। 1903 খ্রিস্টাব্দে পুরোদমে চালু হয় হাসপাতাল। এই চত্বরে এই হাসপাতাল তখনকার দিনে ছিল একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাগরলালের এই কীর্তি দিন দরিদ্র মানুষের সেবায় সেই তখন থেকেই নিয়োজিত রয়েছে। পরবর্তীতে বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন কলকারখানার শ্রমিকদের স্বার্থে ইএসআই জনিত চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটান। ডাক্তার বিধানচন্দ্র রায়ের নির্দেশেই হাসপাতালের ভূসম্পত্তি দুভাগে ভাগ করে দেওয়া হয়। প্রথম খণ্ডে কিছু হেরফের ঘটিয়ে থাকে পূর্বের ডাক্তারখানা ও হাসপাতাল জনসাধারণের স্বার্থে, আর অন্যদিকে দ্বিতীয় খণ্ডে নতুন করে তৈরি করা হয় নতুন প্রতিষ্ঠান ইএসআই হাসপাতাল শ্রমিকদের স্বার্থে। পরবর্তী সময় আদি হাসপাতাল ভবনটি অব্যবহার্য হয়ে উঠলে সেটি ভেঙে ফেলা হয়। নতুন ভবন গড়ে ওঠে। বর্তমানে হাসপাতালের সাথে মেডিকেল কলেজ চালু হয়েছে। নাম হয়েছে কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল। সেদিনের সাগরলাল বাবুর পত্নী বিয়োগের শোকে গড়ে তোলা হাসপাতাল আজ লক্ষ লক্ষ গরিব লোকের ও আত্মের সেবায় করে চলেছে। তার সঙ্গে তাল ঠুকে চলেছে সাগর দত্ত স্কুল বছরের পর বছর। তার স্মৃতি রক্ষার্থে কলকাতা পুরসভা 1928 সালে শোভারাম বসাক ফার্স্ট লেনের নাম পরিবর্তন করে সাগরলাল দত্ত লেন রাখেন। সম্পর্কে তিনি সঙ্গীতশিল্পী লাল চাঁদ বড়ালের মাতামহ। তার স্মৃতিচারণ করে আমি নিজেকে ধন্য বলে মনে করেছি। তার স্মৃতিচারণ এবং তার প্রতি এই স্মৃতি তর্পণ করে ওই স্কুলের ছাত্র হিসেবে তার স্নেহের যে স্নিগ্ধ ধারায় তাতে স্নাত হয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। এরকম সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আশা করি আমার যে তথ্য আপনাদের সামনে, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থিত করার যে ইচ্ছা আমার বা উদ্দেশ্য রয়েছে, আশা করি সেটা আপনাদের মাধ্যমে পূরণ হবে। আমি তো বাহক মাত্র। আপনারা যদি এগুলো বেশ ভালোভাবে নেন, তাহলে আমার যে উদ্দেশ্য, যে ইচ্ছা, এটা আমার পূর্ণ হবে। এতে আমাদের যে কৃতজ্ঞতা বোধটা আমরা হারিয়ে ফেলেছি, এটা কিন্তু আমাদের ধর্ম। ধর্ম মন্দির, মসজিদ, গির্জায় ধর্ম নয়। ধর্মটা হচ্ছে এই ধারাটাকে, মানবিকতার যে ধারা, অর্থাৎ এই যার সম্বন্ধে বললাম সাগরলাল দত্ত মশাই, তিনি তার ধর্ম করেছেন। আমাদেরও ধর্ম তার প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং তাকে শ্রদ্ধার সঙ্গে আমাদের মনে রাখা। আগামী দিনে তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যাতে আমরাও কিছু একটা করতে পারি, এরকম চেষ্টা আমাদের সবসময় চালিয়ে, এবং ওইটাই যাতে আমাদের ধর্ম হয়, এটাই আপনাদের কাছে আমার কামনা রইল, প্রার্থনা রইল। তো বন্ধুরা, ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার নেবেন। আবার বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন।